তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই। তো আজকে সেই শিবরাত্রি নিয়ে আজকে একটা ভিডিও তোমাদের জন্য এনেছি, যেটা হচ্ছে জৌগ্রামের জলেশ্বরতলা মন্দির বলে এটাকে। তো এইখানে শিবরাত্রি কেমনভাবে অনুষ্ঠিত হয় সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে চ্যানেলটাতে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো দেখি ভিডিওটা। আমাদেরটাও দিয়ে এলো পরীক্ষা, বলছে তো প্রচুর টাফ হবে সব, এমন যা হয়েছে পরীক্ষা তেমন কথা বলছিল, আমাকে মুশকিল হবে না। তো আমরা এখন চলে এসেছি মন্দিরের ভিতরে। সব জল ঢালবে বলে এখানে মহিলারা পুজো দেবেন বলে সব দাঁড়িয়ে আছেন। প্রচুর লোকের শিবরাত্রিতে জনসমাগমটা প্রচণ্ড হয়েছে, প্রচণ্ড হারে তোমরা দেখতে পাচ্ছ। দূর দূর থেকে সব জলযাত্রী সবাই এসেছে এখানে। মাঝে কিছু খেয়ে নেননি তো? আচ্ছা, সেইটাই। আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাদের কত উৎসাহ শিবরাত্রি নিয়ে। কেউ ঢুকবে না, এখনো আসছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যথারীতি এখনো পর্যন্ত জলযাত্রীরা কন্টিনিউয়াসলি আসছে, তোমাদেরকে দেখায়। এবং এটা মহিলাদের লাইন, যেটা পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন এনারা। তো জলযাত্রী কন্টিনিউ আসছে, ভিতরটা যথেষ্ট ভিড় বেড়ে গেছে। এটা এই মন্দিরের পাশেই একটা শ্মশান কালী মন্দির। এখানে সব যারা পুজো দিয়ে ফিরছে তারা প্রসাদ নিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। বাকি আসবে নমস্কার, আমি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জৌগ্রাম থেকে কথা বলছি। এই গ্রামেরই দক্ষিণ প্রান্তে
এই মন্দিরটি অবস্থিত। অনেকেই মনে করেন এটা সহস্রাধিক বর্ষের পুরনো একটি মন্দির, কেউ কেউ আবার এটাকে 2000 বছরের কাছাকাছি নিয়ে যান। এই গ্রামটাও প্রাচীন এবং জলেশ্বর মন্দিরও প্রাচীন। এর মেলা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং এখানে এলাকার বহু মানুষ পুজো দিতে আসেন। মেয়েরা এখানে ভক্তিভরে জল ঢালে, নীল পুজোর দিন এখানে পুজো হয় এবং শ্রাবণ মাসের প্রতি সোমবারই ভক্তরা এখানে শিবের মাথায় জল ঢালেন। এই মেলায় অন্তত 5-6 হাজার লোক এই শিবরাত্রির দিন পুজো করেন, জল ঢালেন, তাদের মনস্কামনা পূর্ণ হলে পুজো দেন।